আসসালামু আলাইকুম। নতুন যে ভ্যারিয়েন্টগুলো আসছে কোভিডের, বিশেষ করে ওমিক্রন, ক্রাকেন, জেন 1 ইত্যাদি। তো এই নতুন ভ্যারিয়েন্টগুলো হচ্ছে একটু বেশি ছোঁয়াচে, একটু ইমিউন সিস্টেমকে একটু ফাঁকি দিতে পারে। আর অধিকাংশ ক্ষেত্রে এটা আসলে মারাত্মকতা আসলে তুলনামূলক কম। বিশেষ করে যাদের ইমিউন সিস্টেম ভালো কাজ করছে তাদের সাধারণত এটার ভয়ের কোনো তেমন কারণ নেই। বিশেষ করে যারা ক্রনিক ডিজিজে আছেন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার ইত্যাদি, এবং বিভিন্ন ইনফ্লামেশন বা প্রদাহ যাদের ভিতরে বেশি আছে, তাদের ক্ষেত্রে একটু ঝুঁকির কারণ আছে। এজন্য আমরা চেষ্টা করব যে আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে। আমাদের মূলত জন্মগত যে ইমিউন সিস্টেমটা আছে, ইননেট ইমিউন সিস্টেম, এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা লাইন। ন্যাচারাল যে কিলার সেলগুলো আছে, ম্যাক্রোফেজ আছে, ন্যাচারাল যে ডিফেন্স মেকানিজমগুলো আছে। আর অ্যাডাপটিভ ইমিউনিটির ভিতরে যেটা হচ্ছে টি সেল, বি সেল এবং অ্যান্টিবডি, এগুলো পরবর্তীতে তৈরি হয়। তো আসলে এই যে স্পাইক প্রোটিন যে নতুন ভ্যারিয়েন্টেরগুলো আছে, সেগুলো অ্যান্টিবডিটা হয়তো আগে থাকলেও পুরোপুরি কাজ করতে পারে না। তবে টি সেল যে মেডিয়েটেড যে ইমিউনিটিগুলো, এটা তুলনামূলক স্থিতিশীল, যেটা দীর্ঘমেয়াদে আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করে। তো আসলে এভিডেন্স কি বলছে যে ইনফ্লামেশন কমাতে হবে অবশ্যই, এবং সিআরপি আমরা দেখে থাকি, ইন্টারলিউকেন 6, টিএনএফ আলফা, এটা যদি বাড়ে তাহলে কোভিড বেশি ক্ষতি করতে পারে। এই জন্যে আমাদের সিআরপি লেভেল কমানো, ইন্টারলিউকেন 6 এগুলো, টিএনএফ আলফা এগুলো কমিয়ে রাখা উচিত, যার জন্য ফাস্টিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অটোফেজি এবং ন্যাচারাল খাবার এবং চিনি জাতীয় প্রসেসড ফুড জাতীয় যে খাবারগুলো আছে এগুলো বাদ দিয়ে খাওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো, তার জন্যে আমাদের কার্বোহাইড্রেট বেশি আসে এই ধরনের খাবারকে বাদ দিয়ে খেতে হবে, এবং সবগুলো সোর্স হতে হবে হচ্ছে প্রাকৃতিক। চেষ্টা করতে হবে আর কি, আসলে আমার নিজের জীবন বাঁচানোর জন্য, আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখার জন্য আসলে হালালাংত এবং আল্লাহর দেওয়া সুস্থ খাবারের কোনো বিকল্প নাই। এবং স্ট্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আমাদের স্ট্রেস কমাতে হবে, বিশেষ করে আরওএস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস যেগুলো হয়। তো লেবু রস, তারপর হচ্ছে আদা ভিনেগারের সঙ্গে একসঙ্গে দিয়ে আমরা খেতে পারি। তারপর হচ্ছে হলুদের বুস্টার খেতে পারি, সাথে কালো জিরা, যেটা আমাদের ইমিউন বুস্টারের ভিতরে আছে। গাট হেলথ উন্নত করা, তো 77% ইমিউন সিস্টেম আসলে গাট হেলথ রিলেটেড। এই জন্য আমাদের ভালো প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, এছাড়া ভিটামিন ডি, জিঙ্ক, এগুলোর লেভেল আমাদের দেখতে হবে। ভালো ঘুম, মানসিক প্রশান্তির চর্চার পাশাপাশি আমরা চেষ্টা করব সম্পূর্ণভাবে জেকে লাইফস্টাইলকে মেনে চলতে। এক্সারসাইজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ আমাদের ইমিউনিটি বাড়াতে সহযোগিতা করে, ন্যাচারাল কিলার সেল তৈরি করতে সহযোগিতা করে, এবং আমাদেরকে রোগের বিরুদ্ধে যে ফাইট করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরে ঘুম থেকে ওঠা, ঘাসে হাঁটা, হ্যাঁ, এগুলো সব কিছু মিলে আপনি চললে দেখবেন যে আপনার ধীরে ধীরে ইমিউন সিস্টেমটা ভালো হবে, এবং আপনার ইমিউন সিস্টেম ভালো থাকলে এই কোভিড কিচ্ছু না। সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, সতর্কতাই আমাদেরকে বাঁচাতে পারে। সো আমরা চলেন প্রতিরোধে চিন্তা করি।